السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার একমাত্র মালিককে। আল্লাহর নাম জানিতে মানিকগঞ্জের মানুষের কি একটু কষ্ট হয়? তাহলে কি একটু লজ্জা লাগে? মানুষ কিন্তু কোনো বিষয়ে কষ্ট পেলেই বা লজ্জা পেলেই তখন কথা আসতে বলে। আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো লজ্জা নাই, কোনো ভয় তো নাই। তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন সকল প্রশংসার একমাত্র মালিককে।
সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? খুশি না বেজার? মোহাম্মদিয়া তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 28তম বার্ষিক ওয়াজ মাহফিল। কততম? 28তম। এখানে অধিকাংশ শ্রোতার বয়সও হয় না 28 বছর, তার চেয়ে মাহফিলের বয়স বেশি। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, বলেন আমিন। আমার আগে কথা বলেছেন মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, সুন্দর কথা বলেন। আরো যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকল ওলামায়ে কেরামের কথাগুলোর উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, লন্ডন প্রবাসী, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক। অত্র মাদ্রাসার কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি। এই মাদ্রাসার জন্য তিনি অনেক কাজ করেছেন, অনেক উদার মনে কাজ করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এই সাধারণ সম্পাদক আবার ওবায়দুল কাদেরের মতো না, যেই সাধারণ সম্পাদক শুধু দেশের সম্পদ পাচার করে বিদেশে বাড়ি করে এমন না, বরং এই সাধারণ সম্পাদক বিদেশে সম্পদ উপার্জন করে এই সম্পদ দেশে ঢালে। উল্টা হয়ে গেছে না? দুইজনই সাধারণ সম্পাদক, একজন ডাইনেরটা বামে নেয়, আরেকজন বামেরটা ডানে আনে। আমরা আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক। এই মাদ্রাসার সাথে আমৃত্যু তাকে লেগে থাকার তৌফিক দান করুক। উদ্বোধক হিসাবে নাম দিয়েছেন জনাব মোহাম্মদ আসলাম মোল্লা সাহেব। উনি কি আসতে পেরেছেন? উনিও সৌদি প্রবাসী। অনেক প্রবাসী ভাইয়েরা আসলে অনেক বেশি সাপোর্ট করে আমাদের মাহফিলগুলোতে। আপনাদের গ্রামের প্রবাসী সন্তানেরাও তার ব্যতিক্রম না। আমরা সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকল প্রবাসী ভাইদেরকে পরিপূর্ণ নিরাপত্তার সাথে রাখুক, তাদেরকে জানে মালে বরকত দান করুক, নিরাপদে আবারও কোনো একদিন মাতৃভূমি বাংলাদেশে ফেরার তৌফিক দান করুক। এরপরে সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ তাইজউদ্দিন মোল্লা সাহেব। মাহফিল আয়োজক কমিটির কো চেয়ারম্যান, সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মশকুর আহমদ সাহেব, আমার প্রিয় ভাই। তিনি দাওয়াত করার জন্য গিয়েছিলেন। শুরু থেকেই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম যারা করছেন, মশকুর ভাই তাদের মাঝে অন্যতম। এছাড়াও অনেকের নাম পোস্টারে আছে, সময় সংক্ষিপ্ততার কারণে তো সকলের নামগুলো পড়াও যায় না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এই মাহফিলটি আজকে বাস্তবায়ন করার জন্যে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যত মানুষ সহযোগিতা করেছে, যারা শোনার জন্য এসেছে, যারা বলার জন্য এসেছে, এই মাহফিলটি যেন কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের একটি ওয়াসিলা হয়ে যায়। জোরে বলেন আমিন। আসলে স্বাভাবিকত মাশকুর ভাই, এত রাত পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করি না। এই যে আজকে আমার সাথে যিনি আসছেন, তিনি মাহফিল কমিটির একজনকে বললেন যে হুজুর, অনেক মাহফিলে 10টার পরে স্টেজে উঠালে হুজুর স্টেজে উঠতে চায় না। আসলে আমি চাই না, তার কারণ স্বাভাবিকত আমরা 11টার মধ্যে মাহফিল শেষ করতে অভ্যস্ত। গভীর রাতের আলোচনাগুলো কষ্টকর, শ্রোতার জন্য কষ্টকর, বক্তার জন্য কষ্টকর। গভীর রাতের মাহফিল সবচেয়ে বেশি করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ওই অঞ্চলের মানুষ। তাদের প্রধান বক্তাকে তারা উঠায় 12টা 1টার দিকে, অনেক রাত করে। এই জন্য ওই অঞ্চলগুলোতে আমরা এখন যাইও না। 3 বছর আগে এক মাহফিলে গেলাম ময়মনসিংহে। আমি বললাম আমাকে কখন দিবেন? বলে আপনাকে 2টার সময় দিব। আমার তো মন মেজাজটাই খারাপ হয়ে গেছে কথাটা শুনে। আমি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম, চিন্তা করলাম যে যাক, কোনো মতে আজকে এখান থেকে ভাগি।
আর এদিকে আসবো না। খাওয়া দাওয়া আমি চলে গেছি 8টার দিকে, তো খাওয়া দাওয়া করে বসে আছি, কই 2টা কই 8টা, বসে আছি। 11:30 12টার দিকে মাহফিলের প্রধান অতিথি বানিয়েছিল আমার চেয়ারম্যানকে। চেয়ারম্যান সাহেব দৌড়ায় আমার রুমে ঢুকছে, বলে হুজুর আপনি ঢাকা থেকে আসছেন? আমি বললাম যে কয় হুজুর আমার একটু বাঁচান। আমি বললাম কি হয়েছে? আপনার এলাকায় আসছি, বিপদে পড়লে তো আমি পড়ছি, আপনি বাঁচান। তা আপনার আবার কি হয়েছে? ভাই হুজুর আমারে বানাইছে এটা প্রধান অতিথি, সারাদিন আমার এত কাজ থাকে, চেয়ারম্যান সব জায়গায় দৌড়াইতে হয়। এরপরে আমি আসছি 11:30 12টার দিকে, আমাকে খাওয়াই দাওয়া স্টেজে এনে বসাইছে বক্তার পাশে, কালেকশনের বক্তা ওয়াজ করতেছে। আমি ওয়াজও শুনতেছি, ঝিমুনিও আসতেছে, চোখ মাঝে মাঝে লেগে যাচ্ছে, আবার একটু চোখ খুলি, আবার একটু ওয়াজ শুনি। তো হঠাৎ করে দেখলাম হুজুর কিছু একটা বলছে, তবে পুরো কথাটা আমি ঘুমের কারণে খেয়াল করতে পারি নাই, তবে আংশিক খেয়াল করতে পারছি। হুজুর তার শেষ কথাটা এমন ছিল যে দাঁড়ান। তা আমি তো প্রথমে কি বলছে শুনি নাই, মোটামুটি দাঁড়ান যখন বলছে আল্লাহ দিলে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এবার হুজুর বলতেছে মারহাবা, 5 লক্ষ টাকা দিবে এমন একজন দাঁড়াইছে, বাকি যারা দিবেন তারাও দাঁড়ান। চেয়ারম্যান সাহেব হুজুর সর্বনাশ করছে, আমি টাকা দিব মানে আমার বাপের জমি বেচলে তো 5 লাখ টাকা হবে না। গ্রামের চেয়ারম্যান কত টাকা পায়? ভাই হুজুর দেখেন আমি তো কোনো মতো দাঁড়ায় গেছি, কিচ্ছু বুঝি নাই। এখন যদি সত্যি আমার যেভাবে তারা নাম টাম লিখা ওয়াদা করায় নিছে, এখন আমি যদি না দিই আমার কি গুনাহ হবে? আমার তো 5 লাখ টাকার মামলা দিয়ে দিয়েছে। তখন আপনারা যদি ঘুমান তাহলে আপনারাও কিন্তু 5 লাখ টাকার মামলায় পড়ে যেতে পারেন। আপনারা কি ঘুমাবেন? ঘুম কি ধরছে? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশি না? কে কি একটু হাত তোলেন তো। ঘুম বলে ধরে নাই, দেখছেন? হ্যাঁ, যে ঘুম ধরছে তার প্রমাণ। যাক, আসলে মূল বিষয় হচ্ছে একটা বিষয় ধরে নিতে পারি, আমরা যারা হাত তুলি নাই আমরা তো খুশি, যারা উঠাইছে এরা ডাবল খুশি। তার কারণ খুশির চোটে হাত তুলে ফেলছে, ডানে বামে তাকানোর সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। আসলে আমি আসার পরে শুনলাম, আমিও সন্ধ্যার দিকে যে অবস্থা দেখলাম, একে তো শীত, এর উপর আবার বৃষ্টি। আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ কি অবস্থা হবে। যার ফলে হয়তো দূর দূরান্ত থেকে যারা আসার প্রস্তুতি নিচ্ছিল এরা হয়তো আসতে পারে নাই। চিন্তা করছে এখন যাব, যাওয়ার পরে রাত 1টা বাজবে 12টা বাজবে, তখন যদি বৃষ্টি আরো বাড়ে আমি যাবোটা কই? নানাবিধ চিন্তায় হয়তো তারা আসতে পারে নাই। তবে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লস করি নাই। এই আমাদের 1 ঘন্টা যদি এখন আমরা কোরআন বোঝার জন্য দিতে পারি, আপনারা পূর্বে পরে যারা আমার আলোচনা শুনেছেন তারা জানেন আমি গদ বাঁধা আলোচনা করি না। 1 ঘন্টাও যদি কথা বলি, 1 ঘন্টা কোরআনের নির্দিষ্ট কোনো আয়াতে কালিমাকে কেন্দ্র করে কথা বলি। এখন আমি যদি আজকের সর্বশেষ সময়ের মাত্র 1টা ঘন্টা আপনাদের থেকে চেয়ে নেই কোরআন শোনাবার জন্যে, 1টা ঘন্টা আপনাদেরকে শুধুমাত্র কোরআন শোনাবো, কোরআনের কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেব, তাহলে সে কথাগুলো পালন করে বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না, গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। আমার ভাইরা শোনেন, এই কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর উপরে আক্রমণ করতে পারবেন? সে সাধারণ মানুষ, সে হিন্দু মানুষ, সাধারণ মানুষ, তার প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। আমার আপনার গতিতে চালাই যান হুজুর। বসেন, চলবে তো? যারা মন খারাপ করে আর কেউ করবে না, আপনি বলেন। আপনি করুন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলে আমিন। এমনিতেও তো আমাদেরকে কথা বলা, আপনারা যারা সাভার বাস স্ট্যান্ড মসজিদে জীবনে কোনোদিন গেছেন আপনারা তো জানেন 5ই আগস্ট স্বৈরাচার বিদায়ের পূর্বের 1 মাস 3-4টা জমা সাভারের মতো জায়গা ছিল সবচেয়ে ভয়াবহ। আমি জুমা পড়াতে গেছি, আমার মসজিদের সামনে আমার চোখের সামনে গুলি করে লাশ ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি আমাকে মসজিদে ঢুকতে হয়েছে। এই দৃশ্য যখন দেখলাম আমার মসজিদের সামনে একজনকে গুলি করা হয়েছে, কাতরাচ্ছে, মরে যাবে, এই দৃশ্য দেখে আমি যখন মিম্বারে বসেছি কোনোভাবেই মাথাও ঠিক রাখতে পারি নাই।
আমি বজ্রকণ্ঠে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, প্রতিবাদ করেছি। সাংবাদিক ইলিয়াস হোসেন আমাকে বলল, আপনাকে গুম করার জন্য পরামর্শ হচ্ছে, আপনি সাবধানে থাকবেন। এবং স্বৈরাচারের পতন না হলে আসলেই কিছু একটা হতো, কিন্তু আমরা দুনিয়ার কারো সেফটি সিকিউরিটির পরোয়া করি নাই। তার কারণ আমরা চিন্তা করেছি, আমার ভাইকে যদি আমার সামনে মেরে ফেলে আর আমি যদি কথা বলতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে আসামি হতে হবে। কথা বললে আপনি এখন ধরবেন, আর কথা না বললে আমার আল্লাহ যে আমাকে ধরবে। অন্তত আপনি ধরেন, আল্লাহর ধরা থেকে যেন আমি বেঁচে যাই, তাও ভালো। কারণ আপনার ধরা এখান থেকে বাঁচলে বাঁচা যেতে পারে, আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। রংপুরের একজন মুজাহিদ স্বৈরাচারের গুলিতে প্রাণ হারিয়েছে, শহীদ আবু সাইদ তার নাম। আবু সাইদের রক্ত জমিনে ঝরার পরে, এদিকে তাকান, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? তাহলে এদিকে তাকান। আমি বলেছি শোনেন, আবু সাইদের রক্ত যখন জমিনে ঝরেছে, আবু সাইদের রক্তের মাধ্যমে 16 বছরের স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করেছে চট্টগ্রামে, তোমরা আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো। আবু সাইদের রক্তের পরে স্বৈরাচার যেমন পালাতে বাধ্য হয়েছে, শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত চট্টগ্রামে ঝরিয়েছ। আবু সাইদের রক্তের দ্বারা বাংলাদেশে ইসকনের হিন্দু সন্ত্রাসীদের কবর হবে। এখন শোনেন, ইসকন আসলে কি? এই যে আপনাদেরকে বলছি, ইসকন কি এটা তো অনেকে জানেন না। 1 মিনিট আপনাদেরকে বলে দেই। ইসকন হচ্ছে চরম হিন্দুত্ববাদ প্রচারকারী একটি সংগঠন, যার প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে, যার পরিপূর্ণ ফান্ডিং করেছে ইসরায়েল, যার মতাদর্শ লালন করে ভারতের। প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায়, টাকা দেয় ইসরায়েল, মতাদর্শ লালন করে ভারতের। আর আমি তো মনে করি গোটা পৃথিবীতে আমেরিকা, ইসরায়েল, ভারত এই তিনটার চাইতে শয়তান আর কেউ নাই। তাইলে আমেরিকা, ইসরায়েল, ভারত যেই সংগঠনকে লালন করে, পালন করে, ওই সংগঠনের বিরুদ্ধে আমাদের দাঁড়াবার দরকার আছে না নাই? সাভারে তাদের কার্যক্রম আছে, গোটা বাংলাদেশে তাদের শাখা প্রশাখা আছে, কার্যক্রম চলছে। মুসলমান এখনো যদি কথা না বলো, চুপ করে বসে থাকো, তারা নীল নকশা আঁকছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়ার নীল নকশা। তুমি যদি এখনো কথা না বলো, দেশ হারাবা, ইমানও হারাবা। দেশপ্রেমে জাগ্রত হয়ে ইমানি দায়িত্ব থেকে এই কথাগুলো আমাদের বলার দরকার আছে না নাই? তো শুধু শুধু আমাদেরকে বাধা দেন কেন? কারণ কোরআনের মাহফিলে এসে কি বলা লাগে আর কি বলা লাগে না সেটা পড়াশোনা করি আমরা আসি। আমি কি বলবো আর কি না বলবো সেটা আপনি বলতে পারবেন না। আমি কি বলবো আর কি বলবো না সেটা কোরআন নাযিল করে 1500 বছর আগে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আপনার থেকে শেখার জন্য আমি আসি নাই। হ্যাঁ, আমার চেয়ে বড় আলেম তিনি যদি এসে আমাকে নসিহত করে সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু আপনি কে? আমি তো কোরআন হাদিস থেকেই কথা বলছি, কিন্তু সমসাময়িক প্রেক্ষাপট যেটা, সেটাও আমার ভাইদের জানার দরকার আছে না নাই? নয়তো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে, হুজুরকে আনছি, খাওয়াইছি, দাওয়াইছি, টাকা নিয়ে চলে গেছে, অথচ আমাদেরকে যা করা দরকার এই পরিস্থিতিতে তা আমাদেরকে বলেই নেই। ভয় আপনারাই বলবেন সেদিন কিয়ামতের ময়দানে। আজকে যদি আপনাদেরকে আমরা হক কথাগুলো বলে না দেই, আপনারা আমাদেরকে আসামি করে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি এমন আল্লাহ, আমার ক্ষমতার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যখন চাই কাউকে ক্ষমতা থেকে নামায়ও দেই। দুনিয়াতে ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক একজন, কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে চাই সম্মান দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে আবার নিচে নামিয়ে দেই। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যাকে চাই না তার ক্ষমতার গদি থেকে নিচে নামিয়ে দেই। তাইলে বর্তমানে
ইসকনের সন্ত্রাসীরা আমার ভাইকে যারা জবাই করেছে, ওই সংগঠন বাংলাদেশ থেকে চিরতরে লিখিতভাবে নিষিদ্ধ হয়ে যাক, এই দাবির পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই দাবির পক্ষে কি শুধু আলেমরাই থাকবে নাকি জনসাধারণও থাকবে? শুধু জনসাধারণ কেন, আমি তো মনে করি বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, খেলাফত সহকারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে বিবৃতি আসা দরকার। আমরা ইসকনকে চিরতরে নিষিদ্ধ দেখতে চাই। এই বিবৃতি আসা দরকার না? কারণ বাংলাদেশের রাজনীতিবিদ যারা, তারা বাংলাদেশের 92% মানুষের প্রতিনিধিত্ব করে। আপনাকে বুঝতে হবে, আপনি বিএনপি করেন তো কি হয়েছে, আপনি ইসকন নিষিদ্ধের পক্ষে আওয়াজ তোলেন। আপনি বলবেন হুজুর কবে নির্বাচন হবে জানি না, এর উপরে যদি আবার ইসকনের গায়ে হাত দেই, ইসকনের শক্তি অনেক দূর, তখন আবার ভারত আমাদেরকে আর ক্ষমতায় বসাতে চাইবে না। এই জন্য বড় বড় রাজনৈতিক দল থেকে ইসকন নিষিদ্ধের কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না, একদম নিউট্রাল। তারা আসলে সুশীল সাজে, সুশীল সমাজ। তারা চিন্তা করে না, আরে বাবা এত ঝামেলায় যাওয়া দরকার নাই। আমরা বলি কেন না, ইসকন একটা নিরীহ সংগঠন, না ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই। ইসকনকে তারা নিরীহ সংগঠন বলে সুশীল সাজতেছে। আমি তো মনে করি দাজ্জাল যখন আসবে, তখন এই সমস্ত সুশীলরা বলবে, আমরা যখন বলবো দাজ্জালের সাথে লড়াই করতে হবে, দাজ্জালের সাথে জিহাদ করতে হবে, তখন আমাদের দেশের সুশীল রাজনীতিবিদ যারা, তারা বলবে দাজ্জালের সাথে লড়াই করা কি দরকার, একটা কানা ব্যক্তি, কানা বেটার লগে আর কি লড়াই করুন, ঠিক না? এত সুশীল সাজবেন না। ইসকন নিষিদ্ধের পক্ষে আপনি আওয়াজ করেন। আপনি মনে করছেন ভারত আপনার ক্ষমতায় বসাবে না, ভয় পান আল্লাহ তাআলাকে, ভারতকে ভয় পাবেন না। কারণ ভারত যদি আপনার ক্ষমতায় বসাবার মালিক থাকতো, তাইলে আপনি কেন, ভারতের কাছে তার চাইতে বেটার অপশন ছিল, ভারত তো তাদেরকেই ক্ষমতায় রাখতে পারে নাই। তাহলে আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে আর কারা ক্ষমতা থেকে নামবে, সেটা ভারত কিংবা আমেরিকা ঠিক করবে না, সেটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। ভয় পাবেন না, আল্লাহকে ভয় করেন, ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার এত ক্ষমতা, আমি আল্লাহ তাআলা খালাকাল মাউত, মৃত্যু বানালাম, ওয়াল হায়াত, এবং জীবন বানালাম। তাইলে আমাদের যেই জীবন, আমাদের যেই মরণ, এই জীবন মরণ যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে জীবনের পূর্বে মৃত্যুর কথা বললেন। আগে বললেন মাউত, মৃত্যু, এরপরে বললেন জীবন। অথচ আমার ভাইরা, দুনিয়াতে আমরা আগে জীবন পাই, তারপরে মরি, কিন্তু আল্লাহ সিরিয়ালে আগে মৃত্যুকে আনলেন, তারপরে জীবন আনলেন। আল্লাহর হাবিব হাদিসের ব্যাখ্যার মধ্যে বললেন, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাঈ কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, 43 দিন যাওয়ার পরে বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার দিয়ে দেয়। এর আগ পর্যন্ত মায়ের পেটের ভিতরে আপনি থাকেন একটা মৃত লাশ। চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে, কিন্তু রূহ নাই, যার ফলে আপনি মৃত অবস্থায় পড়ে আছেন। 43 দিন যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে রূহ ঢুকিয়ে দেয়, যেটাকে আমরা বলি আত্মা। এই রূহ যখন আল্লাহ ঢুকায়, তারপরে আপনি জীবিত হন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আপনার ভেতরে রূহ ঢুকাবার পূর্বে, আপনাকে জীবিত করার পূর্বে একজন ফেরেশতা মায়ের পেটে পাঠান। ওই ফেরেশতা মায়ের পেটে এসে প্রত্যেকটি নবজাতকের কপালের মধ্যে 4টা বিষয় লিখে দিয়ে যায়। এই 4টা বিষয় লেখা শেষ হয়ে যাওয়ার পরে এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আপনি এবার রূহ ফুৎকার দিয়ে দেন। এই 4টা বিষয় হচ্ছে, 1 নাম্বার ফায়ুক্তাবু আমালুহু, তার কাজকর্মগুলো ফেরেশতা লিখে রাখে কপালের মধ্যে। 2 নাম্বার ওয়া আজালুহু, তার মৃত্যু কবে, কখন, কোথায় হবে ফেরেশতা লিখে রাখে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ফেরেশতা আপনার কপালে মৃত্যুর দিন তারিখ লিখেছিল তখন যখন আপনি ছিলেন একেবারে মরা, তখন আল্লাহ আপনাকে রূহ দেয় নাই।
তার মানে মৃত অবস্থায় আমার পরবর্তী মৃত্যুর 3 তারিখটা লিখে হয়ে গেছে। এজন্যই আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহকে মৃত্যু বানিয়েছি, সিরিয়ালে মৃত্যুকে আগে বানিয়েছি, জীবনকে বানিয়েছি এরপরে। মায়ের পেটে ফেরেশতা 2 নম্বরে মৃত্যুটাকে লিখে দিয়ে যায়। দুনিয়া মানুষ কে কখন কবে কোথায় কিভাবে মারা যাবে দুনিয়ার কেউ সেটা জানতে পারে না। সেই খবর একমাত্র যিনি জানেন তিনি কে? আর মালাকুল মউতকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে রেখেছে, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে যায় না। যত বড় ক্ষমতাবান হোক না কেন অনুমতির দরকার হয় না। মালাকুল মউত যে কোনো সময়ে চলে যায়, অনুমতি কারো লাগে না। দুনিয়াতে মালাকুল মউত মাত্র 3 জন ব্যক্তির কাছে অনুমতি চেয়েছিলেন। জোরে কোন কয়জন? 3 জন। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই 3 জন অনুমতি যাবে। মালাকুল মউত দুনিয়াতে 3 জনের কাছে অনুমতি চেয়েছেন। 1 নাম্বার হচ্ছে আমাদের আদি পিতা, ওই নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ কতটা হায়াত দিবেন এটা একমাত্র আল্লাহ আদম আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে এত পরিমাণ হায়াত তুমি পাবা। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর, কিন্তু রূহের জগতে আদম আলাইহিস সালাম তার 1000 বছর থেকে 50 বছর দিয়েছিলেন আরেকজন নবীকে, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন 50 বছর। তাহলে আল্লাহ যে আমার 1000 বছর দিয়েছে, আমি যদি 50 বছর আরেকজনকে দিয়ে দিই আমার ভাগে আছে কত? 950। এবার আদম আলাইহিস সালাম দুনিয়াতে 950 বছর বাঁচার পরে এবার মালাকুল মউত এসেছে অনুমতি নিয়ে। অনুমতি নিয়ে সালাম দিয়ে মালাকুল মউত বলল প্রস্তুতি নেন, চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম বললেন আজব বিষয়, যাব কেন? কই যাব? কই নিয়ে যাবা? কেন, আপনার তো মৃত্যুর 3 তারিখ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বললেন না, আমারে আমার মালিক 1000 বছর দিয়েছে, আমার হাতে আরো 50 বছর বাকি আছে। মালাকুল বলবেন না না না, আপনি না 50 বছর দিয়ে আসছেন আরেকজনকে? জি না, আমার মনে নেই। আল্লাহ বলেন মালাকুল মউত চলে আসো, তার কারণ নাসিয়া আদম, আদম ভুলে গেছে। ফানাসিয়া যুররিয়াতাহু, এই জন্য আদমের সন্তান যারা তারা ভুলে যায়। আদম থাক, আরো 50 বছর থাকুক, চলে আসো। তাইলে মালাকুল মউত 3 জনের কাছে অনুমতি নিয়েছে। 1 নাম্বার আদম আলাইহিস সালাম, 1 নাম্বার কে? আদম আলাইহিস সালাম। 2 নাম্বারে মালাকুল মউত যেই নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। রাগী না ঠান্ডা? কেন রাগী? আপনি যে সব হুজুরে চিন্তা করেন সব হুজুর আমার মসজিদের ইমামের মতো লুতুপুতু করবে, চুপচাপ থাকবে, আমি ধমক দিলে সেটাই শুনবে। ভুল করবেন ভাই। মসজিদের ইমামরে চুপ কইরা ধমক দিয়া বসাইতে পারলেও কিছু হুজুর আছে চুপ করাইতে গেলে আপনার সারা জীবনের মতো চুপ করাই দিবে। এমন কিছু আলেম ওলামা থাকার দরকার আছে না নাই? ভুল জায়গায় চলে আসছে, রং নাম্বারে ডায়াল করে দিছে। সাভারে আমার জুমার মসজিদে জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলনটা যখন প্রথম শুরু হয়, ইসলামিক কোটার দৃষ্টিভঙ্গি কি, কোরআন কি বলে, হাদিস কি বলে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে এই বিষয়ে আমার একটা বক্তব্য ছিল মসজিদে। তার কারণ আমি চিন্তা করি সাভার বাস স্ট্যান্ড মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, দূর দূরান্ত থেকে মানুষ সেখানে চলে আসে। তো যে মানুষেরা এত দূর দূরান্ত থেকে চলে আসে তাদেরকে কোরআন সুন্নাহ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে সমাজে সমস্যা চলছে, রাষ্ট্রে সমস্যা চলছে, খতিবের দায়িত্ব হচ্ছে ওই সমস্যাকে চিহ্নিত করে ওই সমস্যার ইসলামী সমাধান তুলে ধরা, ঠিক না? আমার সমাজে সমস্যা চলছে, ধরেন বর্তমানে প্রচুর পরিমাণে মাদক। আমি জানি আমার গ্রামে প্রচুর পরিমাণে মাদক ঢুকে গেছে, ছোট ছোট বাচ্চারা মাদকের সয়লাভ হয়ে গেছে। ওই মুহূর্তে খতিবের দায়িত্ব মসজিদের মিম্বার থেকে জুমার পরে জুমা মাদকের বিরুদ্ধে ওয়াজ করা, আলোচনা করা। মাদক ব্যবসায়ীরা তো এতে রাগ করবেই,
মাদক গ্রহণকারীরা তো রাগ করবে। এখন ওই হুজুর যদি চিন্তা করে বাবারে বাবা মদ খোররা তো রাগ করবে, কি আর করা, জিকিরের ওয়াজ করি, কারণ মদও খাক জিকিরও করুক, তাহলে কি হবে? আমি কোটা পদ্ধতি সম্পর্কে আমি কারো বিরুদ্ধে কথা বলিনি, শুধু কোটা পদ্ধতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা বলেছিলাম। জুমার আলোচনা শেষ হয়েছে যখন আমি বললাম যারা সুন্নত পড়েন নেই সুন্নতের জন্য দাঁড়ান, এক মুরব্বী যে কোনা থেকে দাঁড়াইছে। আর অধিকাংশ জায়গায় আল্লাহর বান্দারা এই বয়সের মুরব্বীরাই বেশি ডিস্টার্বটা করে, দাঁড়াইছে। মানুষ তখন সুন্নতের জন্য মাত্র দাঁড়াচ্ছে, বলে হুজুর আপনি এটা বলেছেন, এটা হয় নাই, এটা মানি না, আমরা মুক্তিযোদ্ধা করছি, কোটা লাগবেই আমাদের, এইভাবে কথা বলতেছে। আমি বললাম চাচা কোনো কথা থাকলে নামাজের পরে আপনি আমার কাছে আসেন, কি হয় নাই না হয় নাই আমরা কথা বলি। উনি ওনার মতো চিল্লাচ্ছে, কথা বলতেছে। আমি দেখলাম ঠান্ডা ভাবে কথা বললাম, লোক তো কথা শুনলো না। এবার আমি একটু গরম হইলাম। আমি যখন গরম হয়ে গেছি, মুসল্লিরা তো এবার খেপে গেছে। মুসল্লিরা খেপে, কি বলবো আপনাদেরকে, ভিডিও আছে, উপস্থিত মুসল্লিরা তারে ধইরা দিছে মায়ের। আমি তাড়াতাড়ি মুসল্লিদেরকে শান্ত করার চেষ্টা করলাম যে থামেন আপনারা ভাইয়েরা, থামেন, নয়তো বলবে হুজুর আমরা মায়ের খাওয়াইছি। এরপরে নামাজের পরে তাকে ধরে নিয়ে আসা হলো। এরপরে তাকে বলা হলো হুজুরের কাছে মাফ চান, আপনি এই সমস্ত কথা কেন বলেছেন, বেয়াদবি কেন করেছেন। আমি বললাম যে দেখেন মাফ টাফ চাইতে হবে না, তবে আপনি যেটা করেছেন এটা ঠিক না। কারণ মসজিদে একজন ইমামকে বাধা দেওয়া, একজন খতিবের হক কথায় বাধা দেওয়া, এটা কোনোদিন কাম্য না। আরেকজন বলল হুজুর তার কপালে এমন হওয়াটা দরকার ছিল, কারণ ওই লোক পেছনে আরেক মসজিদ আছে, নামটা বললাম না, আমার সাভারই কয়েক মসজিদ পেছনে আরেক মসজিদ, বলে ওই লোক হচ্ছে ওই মসজিদের সহসভাপতি, প্রতি জুমায় আল্লাহর বান্দা ইমাম যখনই একটা বিষয়ে কথা বলতে চায় বলে এই হুজুর এটা বাদ দেন, অন্য কিছু বলেন। ইমাম সাহেব নিরীহ মানুষ, ওইভাবেই কথা বলতে হয়। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই সমস্ত কিছু পাগলকে মাঝে মাঝে আমাদের মসজিদে নিয়ে আসবেন, একবার রাম ধোলাই খাইলে সাইজ হয়ে যাবে। কোথায় পাগলামি করতে হয় বুঝেও না, আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ভাইরা অনেক রাত হয়ে যাচ্ছে, 12টার পরে তো আমরা কথাও বলি না, আজ 12:44 বেজে গেছে। এই আয়াতকে কেন্দ্র করে অনেক কথা ছিল, আজকে বলার মতো সময় সুযোগ মন মানসিকতা কোনোটাই আর নাই। যে কথা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। মাদ্রাসা নিয়ে একটু কিছু মানুষ আপনার কাছে দিতে চাইতো, দিয়া একটু বলে দেন যে যা কিছু দিয়ে দিন। ও আলহামদুলিল্লাহ, আপনারা তো পূর্বে কিছু দিয়েছেনই, এখন আমরা মোনাজাত করব, সবার জন্য আজকে দোয়া হবে। আমি মুসাফির মানুষ, হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মাঝে অন্যতম একজন মুসাফির। আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা যদি এই 2 মিনিট আপনাদের থেকে সময় নিব, এর মাঝে মাদ্রাসার জন্য কেউ যদি মুক্ত হস্তে কিছু দান করেন, দিতে চান, মেহেরবানি করে একটু দিবেন। যদি আমরা এগুলো বলতেও পারি না, চাইতেও পারি না, যারা চায় তারা খুব কায়দা কানুন করে চায়, দানকারীদের মাতা পিতা, এগুলো আমরা পারি না, যার ফলে মানুষ আমাদেরকে দিতেও চায় না। তবে আপনারা যদি দেন, মাদ্রাসায় দিবেন, আলহামদুলিল্লাহ লাভবান হবেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। আমরা মোনাজাত করব, সবাই মনে মনে একটু দুরূদ শরীফ পাঠ করেন। আর কেউ যদি কিছু দিতে চান, মেহেরবানি করে আমাদের কাছে এসে দিয়ে যেতে পারেন, অন্তত নাম লিখিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই এলাকার সকল মুর্দা ব্যক্তিদের জন্য দেওয়া হবে, সবার অসুস্থতার জন্য দেওয়া হবে, মা বাবার জন্য দেওয়া হবে। আমরা ডানে বামে যারা দাঁড়িয়ে আছি, এই শেষ সময়টিতে আসুন আমরা সকলে মোনাজাতে শামিল হই। বাম পাশে আমাদের কবরস্থান, বাম পাশে, আলহামদুলিল্লাহ বাম পাশে আমাদের কবরস্থান। মুর্দা ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। মৃত্যু এবং কবর সম্পর্কে আরও বেশ কিছু সুন্দর কথা ছিল, যা বলার মতো সময় মানসিকতা কোনোটাই আজকে নাই। আল্লাহ তাআলা যদি অন্য কোনো সময় সুযোগ করে দেয়। মোতালেব হুজুর, আলহামদুলিল্লাহ মোতালেব হুজুর, হুজুররা খালি কি নেয় নাকি দেয়? দেয় যে এটা তার প্রমাণ, দেয় যে, আমি তো নিজের মুখে বলা ঠিক না, দেয় যে এটার প্রমাণ আমি যেখানে মাদ্রাসা করেছি
সেখানে মাদ্রাসার জন্য আলাদা জায়গা কিনে 6 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা ভবন করে দিয়েছি। যে এই মাদ্রাসা থেকে আমি কোনো টাকা পয়সা গ্রহণ করি না, কোনো বেতনাদি নেই না, বরং 2 কোটি টাকা খরচ করে মাদ্রাসা সেখানে আমি করে দিয়েছি। যারা আছে তাদেরকে বলেছি আপনারা চালান, মাদ্রাসার টাকা দিয়ে মাদ্রাসা চলুক, আমার লাগবে না। অথচ আমি কিন্তু এখনো একটা বাসায় ভাড়া থাকি, আমার বাড়িও নাই, জায়গাও নাই। এখন চলার জন্য একটা গাড়ি খুবই দরকার, এই জন্য ভাঙাচোরা পুরান একটা গাড়ি কিনে নিয়েছে শুধু। তাছাড়া যেই টাকা আল্লাহ তাআলা মাহফিলের মধ্য দিয়ে দেয় এমন গাড়ি বাড়ি ফ্ল্যাট হওয়া কোনো বিষয় না। কিন্তু এখন আমি ভাড়া থাকি, জায়গা জমি কিছুই নেই, মাদ্রাসা করেছি এবং এখন যে টাকা পাচ্ছি আগামী 2-3 বছরের মধ্যে আমাদের নিয়ত মাদ্রাসার পাশে, ভাই গেছেন না মসজিদের জায়গা দেখছেন, মসজিদ আল আকসা, মসজিদ আল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওই মসজিদের নামে ওই মসজিদের আকৃতিতে একটা মসজিদ করার স্বপ্ন আমি দেখছি। আগামী কয়েক বছরের হাদিয়াকে এক করে ওখানে ইনশাআল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ হবে, বলি ইনশাআল্লাহ। দুনিয়াতে বাড়ি গাড়ি করলে আমি আর কয়দিন থাকবো, শেষ হয়ে যাবে, ভাড়া থাকলেও সময় যাবে, বাড়ি করলেও সময় যাবে। কিন্তু দুনিয়াতে আপনি যদি আপনার সম্পদ থেকে মানবতার কল্যাণে আর আল্লাহর জন্য কিছু করে যান, গোটা দুনিয়া সারাটা জীবন আপনাকে মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে, আপনি স্মরণীয় এবং বরণীয় হয়ে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য আমাদের আখিরাতের জন্য কাজ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان ربك رب العرش العظيم